বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় 9 একটি গুরুত্বপূর্ণ টপিকস পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পিথাগোরাস সমকোণী ত্রিভুজের সাহায্যে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে একটি উপপাদ্য ব্যাখ্যা করেছেন, প্রমাণ করেছেন। আজকে আমি সেই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্রথমে আমি বলি, আজকে অষ্টম শ্রেণীর ক্লাস নাম্বার হচ্ছে 23, অর্থাৎ এর আগে আরও 22টি ক্লাস হয়েছে। আর আজকে আমি যা যা তোমাদেরকে বোর্ডে করাবো সেটাই হবে তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ থাকবে CW টু SW। SW নাম্বার হবে 5, অর্থাৎ এর আগে 4টি SW হয়েছে। তো বন্ধুরা চলো, প্রথমে আমি তোমাদের পিথাগোরাস উপপাদ্যটা বলে নিই সমকোণী ত্রিভুজের সাহায্যে। তাহলে অবশ্যই এখানে সমকোণী ত্রিভুজ আনতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটা হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করে দেখাই পিথাগোরাসের উপপাদ্য। দেখো, এখানে লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তোমাদের বইয়ে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে এই পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ 3টি পদ্ধতিতে দেওয়া আছে। আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিটা দেখাবো। আশা করি তোমরা যদি এটা মনোযোগ সহকারে দেখো, পরেরগুলা তোমাদের কাছে আরো সহজ মনে হবে। তো চলো, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যেই পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, অর্থাৎ এই প্রমাণটার জন্য আমি দুইটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করব। যেমন দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ, যার এই সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। এই কোণ বিটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আমি অতিভুজটাকে ধরলাম ছোট হাতের AB বাহুটাকে আমি ধরলাম B, স্মল b। আবার আমি যদি AC কে B ধরি, তাহলে AB হবে হচ্ছে আমার C, BC হচ্ছে আমার A। তাহলে অতিভুজ হলো আমার B, এক বাহু হলো C, অপর বাহু হলো A। তো চলো, প্রথমে আমরা বেশ নির্বাচন দিয়ে লিখব। মনে করি ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমান সমান এক সমকোণ। অতিভুজ AC সমান B, AB সমান C, BC সমান A। প্রমাণ করতে হবে যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ B স্কয়ার সমান C স্কয়ার প্লাস A স্কয়ার। আমি এইটা প্রমাণ না করে এইটা প্রমাণ করব। একই কথা, যদি এইটা প্রমাণ হয়ে যায় তাহলে বলতে পারবো হ্যাঁ এইটাই প্রমাণ, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। চলো এবার অঙ্কন। অঙ্কনের জন্য আমরা ছবিটা আঁকবো। তোমরা জানো অঙ্কন কখন ব্যবহার করতে হয়, যখন আমাদের প্রমাণের স্বার্থে প্রশ্নের বাইরে যদি কোনো কিছু আঁকতে হয়। যেমন প্রশ্নে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে, আমি এর বাইরে কিছু আঁকবো। কি করব? BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করব, যেন এই CD AB সমান হয়। এই AB যদি 5 সেন্টিমিটার হয়, CDও যেন 5 হয়। কার সমান? C এর সমান।
ডি বিন্দুতে এই বিসির বর্ধিতাংশের উপর ডি বিন্দুতে লম্ব আঁকবো, নাম দেব ডিই, যেন এই বিসিটা ডিই সমান হয়। সি কমা ই, এ কমা ই স্কেল দিয়ে পেন্সিল দিয়ে খুব সুন্দর করে যোগ করে দেবে। হয়ে গেল আমার অঙ্কন। আমি আরেকবার বলি, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। ডি বিন্দুতে এই বিসি এর বর্ধিতাংশের উপর ডিই লম্ব আঁকি, দ্যাট মিনস এখানে 90 ডিগ্রি আছে এখন, যেন ডিই সমান বিসি সমান এ হয়। সি কমা ই, এ কমা ই যোগ করি। তো বন্ধুরা চলো এইটাই খাতায় আমি লিখব। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। ডি বিন্দুতে বিসি এর বর্ধিতাংশের উপর ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। সি কমা ই, এ কমা ই যোগ করি। হয়ে গেল আমার অঙ্কন। এবার আসো প্রমাণ, শেষ স্টেপ প্রমাণ। প্রমাণের ধাপ একে আমি ছবির দিকে তাকাও, এই দুইটা ত্রিভুজ নিয়ে খেলবো। এই ত্রিভুজটার নাম কি? এবিসি। এই ত্রিভুজটার নাম কি? সিডিই। চলো ধাপ একে লিখব, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ, বাংলার এ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এবি বাহু সমান এই ত্রিভুজের সিডি বাহু, আবার এই ত্রিভুজের বিসি বাহু সমান এই ত্রিভুজের ডিই বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। কেন 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 সমান? পাশে সাইড নোট দিয়ে বলে দেব, প্রত্যেকেই এক সমকোণ। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। উপপাদ্যের নাম ক্লাস 7-এ আমরা শিখছি যে ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য। একটা ত্রিভুজের দুই বাহু আর একটা কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু আর একটা কোণের সমান হইলে ত্রিভুজ দুইটা সর্বসম। এই উপপাদ্যের নাম বাহু কোণ বাহু উপপাদ্য। তো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এই ত্রিভুজের আরেকটা যে বাহু আছে এসি সমান সিই সমান এ, আর দুইটা ত্রিভুজ সর্বসম হইলে অনুরূপ বাহু বা কোণ সমান হয়। আমি এই দুইটা কোণ সমান ধরব, কোণ বিএসি সমান কোণ ইসিডি। আমার ধাপ 1 শেষ। আসো ধাপ 2। ধাপ 2 এসে আমরা বলবো আবার এবি লম্ব বিডি, ইডি লম্ব বিডি, অর্থাৎ এবিও বিডির উপর লম্ব, ইডিও বিডির উপর লম্ব। তাহলে সুতরাং এবি সমান্তরাল ইডি। একটু ছবির দিকে তাকাও, এবি বিডির উপর লম্ব, আবার এই ইডি বাহুটাও বিডির উপর লম্ব। তাহলে এই বাহু আর এই বাহু এরা দুজন সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় তাহলে এ বি ডি ই এই পুরাটা একটা ট্রাপিজিয়াম। সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবার আসো ধাপ 3। ধাপ 3 এসা তদুপরি
একটা ত্রিভুজের দুইটা কোণ নেব, কোণ বিএসি প্লাস, আমি যদি আগে এসিবিটা নেই, কোণ এসিবি প্লাস তারপরে বিএসি নেই, এই দুইটা কোণ যোগ করলে এক সমকোণ। কেন কেন কেন? এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 হয় তাহলে নিশ্চিত অপর দুই কোণ যোগ করলে 90 হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180। তো একটা যদি 90 হয় বাকি দুইটা 90। এখানে আমি এই এসিবিটা যা আছে তাই রাখলাম, শুধু বিএসির পরিবর্তে আমি বিএসি না লিখে ইসিডি লিখব, ইসিডি লিখব, তাতেও এক সমকোণী হবে। পাশে সাইড নোট দিয়ে বলে দেব, ওই যে ধাপ 1-এ আমরা পাইছি, ধাপ 1-এ হতে যেহেতু কোণ বিএসি সমান কোণ ইসিডি, এই দুইটা কোণ সমান, এই জন্য এইটার জায়গায় আমি এইটা লিখলাম। তাহলে যদি এই দুইটার যোগফল এক সমকোণ হয়, কোণ এসিই সমানও এক সমকোণ হবে। সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। আমার ধাপ 3 শেষ, এবার ধাপ 4 এবং শেষ ধাপ। এই ধাপে এসে আমি বলবো এই ট্রাপিজিয়ামটার ভিতর লক্ষ্য করো 3টা ত্রিভুজ ক্ষেত্র আছে, এই একটা, এই একটা, এই একটা, আর 3টাই সমকোণী ত্রিভুজ। লিখব এ বি ডি ই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই। অর্থাৎ একটা ট্রাপিজিয়ামের ভিতর 3টা সমকোণী ত্রিভুজ আছে। তোমরা সবাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, কে কে, এ বি আর ডিই, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা, এখানে উচ্চতা বা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি আছে এ, উচ্চতা আছে সি। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বি ইন্টু বি, বি স্কয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এসি বা সিএ। তাহলে কি করলাম, এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখলাম, আর 3টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। পয়েলেন বা হাফ যা আছে তাই, এ বির মান সি, ডি এর মান এ, এখানেও বিডিকে ভাঙলেও এই সি প্লাস এই হবে। আর এই পাশে হাফ এসি হাফ এসি গুণ করলে একটা এসি হয়, এক লেখা লাগে না, বা হাফ যা আছে তাই। এই দুটা গুণ করব, সি দিয়ে সি রে গুণ করলে সি স্কয়ার, সি দিয়ে এ রে গুণ করলে এসি, এ দিয়ে সি রে গুণ করলে এসি, তাহলে 2ac, আর এ দিয়ে এ রে গুণ করলে এ স্কয়ার হবে। আর এই পাশে এসি প্লাস হাফ বি স্কয়ার যা আছে তাই। লক্ষ্য করো, হাফ দিয়ে একবার সি স্কয়ারকে গুণ, হাফ দিয়ে একবার এটাকে গুণ, হাফ দিয়ে সি স্কয়ারকে গুণ করলে হবে হাফ সি স্কয়ার, হাফ দিয়ে এটার গুণ করলে 2 কেটে যাবে এসি, আর এখানে হাফ এ স্কয়ার থাকবে এসি প্লাস হাফ বি স্কয়ার। তো আমরা এসি এসি বাদ দিতে পারি, উভয় পাশ থেকে, দুই পাশ থেকে এসি এসি বাদ দেই, থাকে হাফ সি স্কয়ার, হাফ এ স্কয়ার, হাফ বি স্কয়ার। হাফ হাফ বাদ দিয়ে দিলে এখানে কি হয়, সি স্কয়ার প্লাস এ স্কয়ার সমান বি স্কয়ার, তার মানে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আর এইটাই ছিল আমার প্রমাণের লাইন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। যদি আজকের ক্লাসটা তোমরা আরেকবার রিপিট করে দেখো, 2বার, 1বার, 3বার দেখো, আমি বিশ্বাস করি একবার খাতায় লিখলে তোমাদের আর ভুল হবে না। তারপরও আজকের ক্লাসে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি অনুরোধ করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে।
শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ। সামনে বার্ষিক পরীক্ষা, আর সেখানে গণিত পরীক্ষা হবেই। আর এই পিথাগোরাসের উপপাদ্যটা সিলেবাসের অন্তর্ভুক্ত, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, বার্ষিক পরীক্ষার ভালো একটা প্রস্তুতি নেবে, বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।